আচ্ছা, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এবং কাস্টমার মেসেজ, আমি যে কোনো একটা মেসেজ লিখবো, মেসেজটা দিয়ে দিব। আচ্ছা, এনাবল ডেমো মুড, এই মুডটা আমরা মানে ইয়েসটা আছে, এটা আমরা ইয়েস থেকে উঠাই দিব, কারণ আমরা ডেমো মুড চাচ্ছি না। এবং সিক্রেট একটা ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডটা আমরা এখানে দিব, সাপোজ যে কোনো একটা ওয়ার্ড। ওকে, দেন এটাই হচ্ছে আমার শেষ কাজ, হয়ে গেছে। এখন সেভ চেঞ্জ। আমি কখন পারবো টু চেক আউট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ডিটেলসটা, যখন এখানে আমি দিব তখন পারবো। তো টু চেক আউট গেল। এখন আমরা পেপাল, সবগুলা পেমেন্ট মেথড, আমি যতগুলা পেমেন্ট মেথডের কথাই বলবি না কেন, সবগুলা পেমেন্ট মেথডই সেম ভাবে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার সময় আমি এখানে সেট আপ দিব। আগে ট্রাই করব, সাপোজ আমি যদি ব্রেন ট্রি একটা পেমেন্ট সিস্টেম। ওকে, সবাই খেয়াল করেন। এখন ব্রেন ট্রি আমি কিভাবে ইন্টিগ্রেট করব, ফার্স্টে আমি মাথায় রাখবেন, ব্রেন ট্রি লিখে ব্রেন ট্রি প্লাগইন, আমরা কোনো কিছু জানি না। সাপোজ এটা এমনও হতে পারে, এটা আমার বাংলাদেশের অথবা আমার অন্য কান্ট্রি, আমি সাপোজ ধরি না কেন গানা বা উগান্ডা। তো উগান্ডার লোকাল পেমেন্ট সিস্টেম হতে পারে। তো আমি কিন্তু ওইখানে ওই প্লাগইনে বা ওই পেমেন্ট মেথডে আমি কাজ করি নাই। আমি কিভাবে কাজ করব, ব্রেন ট্রি, সাপোজ ব্রেন ট্রি ধরলাম, ব্রেন ট্রি ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে সার্চ করব। এখন যে ফ্রি প্লাগইনটা থাকবে, অবশ্যই আমরা ফ্রি প্লাগইনে মোটামুটি সবগুলো অ্যাড করতে পারি। এই ফ্রি প্লাগইন ডাব্লিউপি ব্রেন ট্রি, সবসময় খেয়াল রাখবো যে পেমেন্ট সিস্টেমটাই হোক না কেন, ওই পেমেন্ট সিস্টেমটা লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর যে প্লাগইনটা পাবো, ওই প্লাগইন দিয়ে আমরা অ্যাড করব। অ্যাড করার পর ই-কমার্স থেকে সেটিং, সেটিং সেটিং থেকে দেন এখানে আমরা দেখব কোথাও না কোথাও এরকম একটা অপশন পেয়ে যাব। দেন ওটাকে অন করবো, অন করে সেট আপ দিব। সেট আপ দেওয়ার সময় সাপোজ ব্রেনটির যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে বা লাইভ এপিআই থাকবে অথবা ইউজার এন্ড পাস থাকবে, এই 3-4টা জিনিস থাকে। হয় থাকে অ্যাকাউন্ট নাম্বারটা চায়, মানে কি কি চায় আর কি, অ্যাকাউন্ট নাম্বারটা। অ্যাকাউন্ট করার সময় তো আমার কাছে সমস্ত ডিটেলস নিবেই, বাট এখানে আমার ইন্টিগ্রেট করার সময় হয় ওই অ্যাকাউন্ট নাম্বারটা অথবা ওই অ্যাকাউন্টের লাইভ এপিআই এন্ড পাস অথবা ইউজার এন্ড পাস, এই 3টা জিনিস থাকতে পারে। এই 3টা জিনিস থাকে, এই 3টা জিনিস দিয়ে আমি আমার এটা সেট আপ করবো। সেট আপ যখন করবো, যেমন দেখেন আমি যদি পেপালটা সেট আপ করতে চাই, এটা অন করে দিয়ে দেন সেট আপ। আচ্ছা, এই দেখেন গেটওয়ে ডিজেবল, পেপাল ডাজন্ট সাপোর্ট ইওর স্টোর কারেন্সি। সবাই একটু বলবেন কেন এটা দেখাচ্ছে। টাকা, টাকা, ইয়েস। কারণ আমাদের বাংলাদেশ কারেন্সি টাকাতে পেপাল সাপোর্ট করে না। অন্যান্য যে কারেন্সিটা আছে, আমি যদি ধরি ইন্ডিয়ান রুপিতেও পেপাল সাপোর্ট করে। হ্যাঁ, চেঞ্জ করতে হবে, কারণ পেপালটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের জন্য না। বাংলাদেশের জন্য আমি একটা থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম দেখাইছিলাম। যারা আগের ক্লাসে ছিলেন তারা একটু বলবেন কি ছিল। এসএসএল কমার্স, ইয়েস। তো এসএসএল কমার্সটা আমরা অ্যাড করব। যত পেমেন্ট আছে বাংলাদেশের ভিতরে, যতগুলো পেমেন্ট মেথড আছে, মাইকেশ থেকে শুরু করে যত পেমেন্ট, ওরা ওদের নিজস্ব ইয়াতে ফার্স্ট গুলো পেমেন্ট গুলো নেয়, দেন আমাকে নির্দিষ্ট একটা টাইম পরে আমাকে ওই টাকাগুলো সবগুলো দিয়ে দিবে। বাট ওরা নির্দিষ্ট মান্থলি নির্দিষ্ট পরিমাণ একটা চার্জ করবে। সেটা হতে পারে আমার যদি 1 লাখ টাকার উপরে মানে পেমেন্ট আসে, তাহলে ওই ক্ষেত্রে আমার কিছু টাকা এক্সট্রা গুনতে হবে, 5-6 হাজার টাকা এক্সট্রা গুনতে হবে। এবং যদি 1 লাখ টাকার নিচে হয় তাহলে আমার একটু কম হবে। এরকম টাইপের মানে একটা ভেরিয়েশন আছে। ওই ভেরিয়েশনটা আমরা যখন অ্যাকাউন্ট করবো তখন আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, তো আমি বলে দিলাম এক কথায়, আমি পৃথিবীর যে কোনো প্লাগইন বা যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চাই না কেন, ওই পেমেন্ট মেথডের জন্য, ওইটার জন্য আমাকে করতে হবে ফার্স্ট একটা প্লাগইনস খুঁজতে হবে। প্লাগইনসটা যখন খুঁজে হবে, দেন ওই প্লাগইনসটা ইনস্টল দিয়ে ও কমার্স সেটিং থেকে পেমেন্টে যাওয়ার পর ওইখানে আমি একটা অপশন দেখতে পাবো, নতুন একটা অপশন পেমেন্ট সিস্টেমটার। ওই অপশনটা গিয়ে সেট আপ করার সময় অবশ্যই আমাকে হয় ইউজার এন্ড পাস অথবা অ্যাকাউন্ট নাম্বার এন্ড সিক্রেট ওয়ার্ড অথবা লাইভ এপিআই কি, যেমন আমাদের পেপাল দেখাবে। আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার,
আনপেবল আমার এখানে ব্লক করা, আমি এখানে বের হয়ে যাব। ওকে, শেষ। আমরা পেমেন্ট আই হোপ বুঝবো। পেমেন্ট নিয়ে আরো কোনো প্রবলেম আছে কারণ? এবং আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা অ্যাড করে দিতে পারি। ওকে, আর একটা জিনিস, আমি যখন টু চেক আউট অথবা এসএসএল কমার্স যখন ইনস্টল দিব, তখন আমি বাংলাদেশের এসএসএল কমার্সটা হচ্ছে বাংলাদেশের, আর টু চেক আউটটা হচ্ছে ইন্টারন্যাশনাল। তো টু চেক আউটে আমি যে কোনো পেমেন্ট মেথড দিয়ে তখন পেমেন্ট করতে পারবো। তো টু চেক আউটটা হচ্ছে মাস্টার, এটা আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো, অথবা ক্লায়েন্ট যে পেমেন্ট সিস্টেমটা চাচ্ছে স্ট্রাইপ অথবা পেপাল, সেটা আমরা নিয়ে নিব। আরেকটা জিনিস, আমি একটা প্লাগইন দেখাই দিচ্ছি, স্ট্রাইপ স্ট্রাইপ কমার্স প্লাগইন। সবাই একটু খেয়াল করবেন, কমার্স এনহেন্স থেকে একটু দেখি, কমার্স দেন এনহেন্স, ভাই কিন্তু এগুলো দেখায়। হ্যাঁ, কমার্স এনহেন্স, এখানে যতগুলা প্লাগইনস আছে সবগুলা প্লাগইন অনেকটা পাওয়ারফুল। হুম, এখানে কিছু ফ্রি প্লাগইনও আছে, পেড প্লাগইনও আছে। পেড প্লাগইনের সবগুলাই, যতগুলাই আমাদের দরকার হোক না কেন, এরকম অনেক প্লাগইনস আছে। এই যে ম্যাক্সিমাম মিনিমাম কোয়ান্টিটিস, এটা হচ্ছে কি, আম, এটার জন্য ভালো একটা এরকম অনেক ভালো ভালো ফিচারের এনহ্যান্স আছে। এটাকে প্লাগইন বলা হয় না, এনহ্যান্স বলা হয়। তো এনহ্যান্স আছে সবগুলা, যে কোনো প্লাগইনস বা যে কোনো এনহ্যান্স লাগবে আমাদের ভল্টে অ্যাপ্লাই করবেন। এখান থেকে ভল্টে অ্যাপ্লাই করার কিছুক্ষণের ভিতরে আই হোপ পেয়ে যাবেন। ওকে, ওকে, ওয়ান পেজ চেকআউট। তো এরকম অনেকগুলা এনহ্যান্স আছে, অনেকগুলা কাস্টমলি করার জন্য। এখন এটা যা দেখাতে চাইলাম স্ট্রাইপের জন্য ফ্রি একটা ইয়া থাকছে, আমি পেমেন্ট সিস্টেম স্ট্রাইপ স্ট্রাইপ লিখে সার্চ করার পর, আচ্ছা একটু কষ্ট করে আমরা কমার্স, আমরা যখন সার্চ দিয়েছিলাম কমার্স স্ট্রাইপ কমার্স প্লাগইন, দেখুন ucommerce.com প্রোডাক্টস দেন স্ট্রাইপ, কিন্তু ফ্রি ডাউনলোড নাও, এটা ফ্রি, এটাই আমরা ইউজ করবো। কারণ এখানে যতগুলা এনহেন্স দেখতেছি না কেন, প্রত্যেকটা এনহেন্সই অনেকটা পাওয়ারফুল। ওকে, এখান থেকে ইউজ করাটা বেটার, আমাদের ফার্স্ট চয়েস থাকবে এখান থেকে। আচ্ছা, এটা গেল। দেন অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি একটু দেখাই এখানে, কারণ এইসব জিনিসগুলো আমাদের দেখানো হয় না সচরাচর। আচ্ছা ভাই, ক্লাস শেষে আমি কোশ্চেন গুলো নিব। আপাতত আমি কোনো কোশ্চেন নিচ্ছি না। আচ্ছা, এখানে দেখেন, আমি কিন্তু এখানে কিছু সেট আপ আছে, এই সেট আপ গুলো আমি অ্যাড করে দিতে পারবো। দেখেন এখানে আমার কি কি আছে, সচরাচর এগুলো আমাদেরকে দেখানো হয় না, কিন্তু প্রবলেম গুলো এখানেই হয় মাঝে মধ্যে। এমন কিছু এরর হয়, যেমন ক্লায়েন্ট চাচ্ছে উইথাউট কেউ লগ ইন ছাড়া আমার এখানে চেক আউট বা অর্ডার প্লেস করুক, এটা আমি চাই। তো এটা যখন চাই তখন আমারই এমন হয়েছিল, আমি মাথা মুথা ইয়ে করতেছি, গরম হয়ে গেছে, আমি কিভাবে করব এটা। বাট এটা কিন্তু সিম্পল একটা অপশন, দেখেন। অ্যাকচুয়ালি এই অপশন গুলো আমাদের মানে দেখে রাখতে হয়, যখন আমরা দেখে রাখবো তখনই আমরা কাজ করতে পারবো। কমার্স দেন সেটিং থেকে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, গেট চেক আউট, অ্যালাউ টু কাস্টমার প্লেস উইথাউট অ্যান অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট ছাড়া অ্যালাউ করে দিব, এবং অ্যালাউ আ কাস্টমার টু লগ ইনটু অ্যান এক্সিস্টিং ডিউরিং চেকআউট, ডিউরিং চেকআউটের সময় আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু পেজ, মানে এরকম কিছু ফিচার আছে যেগুলো এখানে থেকে পাবো। তো এইখানে ছোট ছোট কিছু ফিচার আছে, বাট এগুলো খুব পাওয়ারফুল। আর প্রাইভেসি পলিসির জন্য প্রাইভেসি পলিসি যে পেজটা থাকবে, প্রাইভেসি পলিসি পেজটা ধরা দিলাম আমি। ওকে, দেন রেজিস্ট্রেশন প্রাইভেসি পলিসি, এটা মূলত প্রাইভেসি পলিসিটা, যেমন আমি যখন অ্যালাউ করে দিয়েছি অ্যাজ আ গেস্ট হিসেবে, তখন এই মেসেজ গুলা আমাকে গেস্ট, আমার যে গেস্ট থাকবে ও শো করাবে। বাট যে আমার অলরেডি সাইন ইন করা মেম্বার, তাকে আমার কোনো কিছু শো করানোর দরকার হয় না। ওকে, এখন দেখেন এখানে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট,
মান্থলি এত মানে এখানে কিছু সেটিং আছে, সবাই একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে কি চাচ্ছে, সাপোজ রিটেইন ফেইল্ড অর্ডার, যদি কোনো ফেল করে তখন ডেতে কয়টা ফেল করলে বা ডেতে কয়টা ক্যান্সেল করলে ওকে আর অর্ডার করতে দেওয়া যাবে না। এরকম সাপোজ ও যদি দিনে 2টা অর্ডার ক্যান্সেল করে দেন ওকে আর অর্ডার করতে দেওয়া যাবে না, এরকম একটা কন্ডিশন। পার্সোনাল ডাটা রিটেনশন, ওকে। ছোট্ট একটা সেটিং দেখলাম। দেন ইমেলস, ইমেলসে মূলত আমরা পাবো নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, যত অর্ডার নিয়ে যা কিছু নিয়ে যে নোটিফিকেশন গুলো থাকে, সাপোজ আমি যদি দারাজে অর্ডার করি, একটু পরেই দেখি আমার মেইলে নোটিফিকেশন চলে আসছে। তো এটা কিভাবে হয়? এটা মূলত হয় উকমার্স অটোমেশন। উকমার্স মেলচিম অটোমেশন কি দেখানো হয়েছে এই ক্লাসে? কমেন্টে বলেন তো। আচ্ছা, মেলচিম অটোমেশনটা দেখানো হবে। আম, আচ্ছা, মেলচিম নিয়ে যত প্রবলেম আছে, মেলচিম নিয়ে আমি আমাদেরকে, কারণ আমাদের এখানে যারা আছেন সেম বিড়িতে, তারা মোটামুটি এক একজন এক একটা বিষয়ে মানে একটু বেশি ঘাটাঘাটি করছে এবং কাজ করে, কাজ করতে গিয়ে অনেক কিছু শিখছে, বা ওরা নিজে থেকে হোক অথবা ভাইয়ের হেল্প নিয়ে হোক একটু বেশি কিছু শিখার ট্রাই করছে। যেমন আমি ই কমার্সের উপর ভাইয়ের থেকে নিয়ে হোক অথবা যেভাবে হোক না কেন একটু বেশি কিছু শিখার ট্রাই করছি। তো বেশি কিছু শিখার ট্রাই করার কারণে আমাকে অন্তত ই কমার্সে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, হোয়াট এভার। তো মেলচিম নিয়ে আমাদের যত প্রবলেম থাকবে, মেলচিম নিয়ে আমাদের দেখাবে কাউসার ভাইয়া। উনি মেলচিম নিয়ে অনেকগুলা কাজ করেছে এবং মেলচিমের উপর মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো মেলচিম নিয়ে উনি সবকিছু দেখাবে। তো এটা কিভাবে মেলচিম অটোমেশন করতে হয় নেক্সট ক্লাসে। মেলচিম অটোমেশন, মেলচিমের যত প্রবলেম আছে, মেলচিম ইমেল টেমপ্লেট থেকে শুরু করে সবকিছু, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট এখান থেকে আমরা জাস্ট এইটুকু জেনে রাখি, এখানে আমার আপাতত কোনো সেটিং থাকবে না, মানে এখানে ডিফল্ট সেটিং গুলো দেওয়াই থাকে। যদি আমার লাগে তাহলে আমি ম্যানেজ সেটিং এ যাব। ম্যানেজ সেটিং এ গিয়ে আমি কিছু চেঞ্জ করতে পারি, যেটা আমরা দেখলেই বুঝতে পারবো। যেমন অর্ডার রিলেটেড যদি আমার কোনো নোটিফিকেশন অফ করা লাগে, সাপোজ আমি চাচ্ছি ফ্রি যে প্রোডাক্ট গুলো আছে ফ্রি প্রোডাক্ট গুলোর জন্য নোটিফিকেশন অফ করে দিব, অথবা কাস্টমার আইডি বা কাস্টমার রিসেট দিছে ওইটার জন্য আমার কাছে নোটিফিকেশন আসাটা অফ করে দিব। এরকম যত অফ করার বিষয়গুলো আছে সবগুলো এখান থেকে আমরা করতে পারবো, অর্ডার রিলেটেড যে অফ করার ইস্যুগুলো থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমি কাস্টমার ইনভয়েস, কাস্টমার অর্ডার ডিটেলসটা আমি কিভাবে প্রেজেন্ট করব। আম, এখানে দেখেন, এটা হচ্ছে সাইট। যেমন দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে সাইট। আমি এটা ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করে ভিতরে লেখাটাই আমি নিব। আম, এই যে সাইট টাইটেল, তো এটা দেওয়ার মানে আমার সাইটের যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটাই শো করাবে। দেন আমি যদি কিছু দিতে চাই, যেমন আমার সাইটের টাইটেল আমি যদি ধরি ফ্রিল্যান্সার বাইজিট, না এটা এটা না, হচ্ছে মাই ব্লগ, এটা। তো এখানে শো করবে মাই ব্লগ। দেন পরবর্তীতে যদি ইয়া করতে চাই মাই ব্লগ স্টোর, কিছু একটা দিয়ে দিলাম, হেডিং, ইমেল হেডিং, কোথায় যাবে এরকম টাইপের নোটিফিকেশন গুলা এখান থেকে আমরা দিয়ে দিব। শেষ, সিম্পল কিছু সেটিং। এখানে আমার মোস্ট পাওয়ারফুল দেখানোর মতো কিছুই নাই, যার কারণে আমি দেখাচ্ছি না। আচ্ছা, ইন্টিগ্রেশনের সময় আমার ম্যাক্স মাইন্ড বা ই-কমার্স, এখানে আমার দেখানোর মতো তেমন কিছুই নাই, আমি দেখালাম না। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে আমার কিছু সেটিং আছে। যেমন আমি এখানে কার্ড পেজটা কার্ড পেজে শো করাবো, চেকআউট পেজটা চেকআউট, মাই অ্যাকাউন্ট পেজটা মাই অ্যাকাউন্ট, টার্মস এন্ড কন্ডিশনের জন্য টার্মস এন্ড কন্ডিশনই। হ্যাঁ, তো এরকম কিছু পেজ, সাপোজ আমি চেকআউটের জন্য এক্সট্রা একটা পেজ বানাইছি কাস্টমলি। তো কাস্টমলি পেজ বানানোর জন্য আমি কাস্টমলি পেজ বানাইছি, ওই পেজটা আমি ধরাই দিতে যাচ্ছি, ওকে। দেন ওইগুলাই আমি ধরাই দিব। কাস্টমলি সব পেজ বানাইছি, কাস্টমলি কার্ড পেজ বানাইছি, এটাই আমরা ধরাই দিতে পারবো। তো কাস্টমলি যদি কোনো কিছু শিখতে চান
তো এটা ভাইয়ের কাছে রিকোয়েস্ট করতে হবে, দেন কাস্টমলি যত পেজ বানানো পসিবল সবগুলো দেখানো হবে, কারণ অনেক সময় কাস্টমলি ক্লায়েন্ট এটা চায় না, ওইটা চায়, ওইটা চায় না, ওইটা চায়, এরকম কাস্টমলি ডিজাইন চায়। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের কর্মবিদ্যা এমন একটা প্রতিষ্ঠান, এখানে যে কেউ যে কোনো কন্টেন্ট দেখতে যাচ্ছে, ওটা যদি সবাই মিলে রিকোয়েস্ট করে ওইটাই ভাইয়া দেখায়। তো এরকম আমাদের ধরাবান্ধা সিলেবাস আছে, বাট ওই সিলেবাসটা আমরা ফলো করি না, একমাত্র স্টুডেন্টের জন্য। স্টুডেন্টের কি চায়, স্টুডেন্টের প্রসপেক্টিভ থেকে কি দেওয়ার দরকার হয়, যদি স্টুডেন্ট রিকোয়েস্ট করেন তো স্টুডেন্টের রিকোয়েস্টটা আমাদের এখানে রাখা হয়। হুম। তো প্রবলেম নাই, যার কারণে আমরা অলওয়েজ ওপেন। কাস্টমার বলতে বুঝাচ্ছি, একটু দেখেন ভাইয়া, আমার স্টোর, এখানে আমি কোনো প্রোডাক্ট সেল করব, তো এখানে কে বিক্রি মানে কে কিনবে, সাপোজ আমি আর আপনার মতো কাস্টমারই কিন্তু এখানে যাব, বাট এটা যে বাইজিৎ ভাইয়ার, এটা হচ্ছে বাইজিৎ ভাইয়ার। বাইজিৎ ভাই হচ্ছে এখানকার ওনার, আর বাইজিৎ ভাইয়ের আন্ডার যেগুলো কাজ করবে ওগুলো হচ্ছে কর্মচারী। হ্যাঁ, তো এটা হচ্ছে এই স্টোরের কর্মচারী এন্ড ওনার। বাট আমি এই প্রোডাক্টের যে প্রোডাক্ট গুলা, মানে এই স্টোরে যে প্রোডাক্ট গুলো শো করানো হচ্ছে, ওই প্রোডাক্ট গুলাই আমি কিনতে যাচ্ছি, তাহলে আমি এই স্টোরের জন্য কাস্টমার। ও কাস্টম পেজ, কাস্টম পেজ, সরি আমি দেখি নাই কাস্টমার। কাস্টম পেজ বলতে চেক আউট পেজ, কার্ট পেজ, এগুলো আমি কাস্টমলিও ডিজাইন করতে পারি। তো এগুলো মূলত লাগে না, থিমের যে ইয়া থাকে ওটা লাগে, অনেক সময় লাগে আবার লাগে না, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। ওকে। আর একটা কন্টেন্ট আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, সেটা হচ্ছে সবাই ডিরেক্ট 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 চেক আউট। সবাই ডিরেক্ট চেক আউট কমার্স লিখে সার্চ করলে একটা প্লাগইন পাবো, ডিরেক্ট চেক আউট ফর কমার্স। দেখতে পাচ্ছেন? এই প্লাগইনটা যখন আমি অ্যাড করব, তখন আমি ঠিক এইভাবে কমার্স ডিরেক্ট চেক আউট নামে একটা অপশন পাবো, এখানে আমি ক্লিক করব। এটা মূলত হচ্ছে কি, আমি চাচ্ছি ক্লায়েন্টকে কোনো হ্যাসেল ফ্রি না করে ক্লায়েন্ট অ্যাড টু কার্ট, সাপোজ এখান থেকে যদি ধরি, ও অ্যাড টু কার্ট করবে, ঠিক আছে, বাট আমার কার্ট পেজে যাওয়ার কোনো দরকার হয় না। এই উডমার্ক থিমটা একটু পুয়ার দেখে এখানে আমার চেক আউট এবং কার্টের দুটো অপশনই আসতেছে, বাট অন্য কিছু হলে আমার ডিরেক্টলি চেক আউট বা কার্ট পেজে নিয়ে যেত। তবে উইথাউট কার্ট পেজ যদি কোনো কিছু দেখাইতে চাই, তখন আমার এখানে গিয়ে জাস্ট রিডাইরেক্ট করে দিব, ইয়েস রিডাইরেক্ট। উপরে কোনো, উপরে দুইটা সেটিং ডিফল্ট আছে, নিচে দেখেন অ্যাডেড টু রিডাইরেক্ট, ইয়েস, এস করে দিব, দেন চেক আউট পেজটা শো করে দিব। অথবা অনেক সময় আমাদের দরকার হয় না, কাস্টমলি কোনো ইউআরএল আমি নিতে চাচ্ছি, হ্যাঁ, তো এরকম কোনো ইউআরএল যদি থাকে, সাপোজ আমি এই ইউআরএলটা দিলাম, এখানে আমি নিতে যাচ্ছি, কপি কাস্টম ইউআরএল পেস্ট। কেউ যদি চেক আউট পেজে যেতে চায় তাহলে আমি এখানে নিয়ে যাব। ওকে। এখন দেখেন, আমি যদি অ্যাড টু কার্ট দিই, দেখেন এখানে আমারও অটোমেটিক রিডাইরেক্ট করে আমাকে এই পেজে নিয়ে আসবে, টাইম নিবে। তো এটা হচ্ছে মূলত কাজ, একটু টাইম নিবে, জাস্ট এটা করবে। বাট অনেক সময় আমার লাগে ডিরেক্ট চেক আউট, জাস্ট চেক আউটের উপর থাকতে চায়, তো চেক আউটের জন্য এই চেক আউটটা আমরা নিয়ে নিব। হ্যাঁ ভাইয়া, এখন আপাতত আমি দেখাচ্ছি না, কারণ এটা দিলেই হয়ে যাবে। ওকে। দেন দেখানোর মতো আর হচ্ছে সিঙ্গেল ল্যান্ডিং পেজ পেমেন্ট। যখন আমি সিঙ্গেল ল্যান্ডিং পেজে কোনো কিছু অ্যাড করতে চাবো, তখন আমার একটা প্লাগইনস লাগবে, সেটা হচ্ছে
কার্ট ফ্লোস, কার্ট ফ্লোস প্লাগইন। এটা ফ্রি প্লাগইনও আছে, ফ্রি ভার্সনে আছে, প্রো ভার্সনও আছে। তো ফ্রি ভার্সনে আমি কিছু লিমিটেড ফাংশন পাবো, বাট এটা হচ্ছে কি মূলত আমি একটা মাত্র প্রোডাক্ট সেল করব। সাপোজ আমি চাচ্ছি আহ, আমি কোনো একটা বই লিখছি, ওই বইটাই আমার পার্সোনাল যে ওয়েবসাইটটা থাকবে, সাপোজ আমি যদি যাই আমার ওয়েবসাইটে saidulkhan.com, ওকে, এটাতে একটু প্রবলেম আছে, যার কারণে এটা ঠিক করা হয় না আলসামের কারণে। ওকে, তো এই সাইটে আমি কোনো একটা কিছু শো করাবো। সাপোজ আমি একটা বই লিখছি, ওই বইটা আমি যাচ্ছি সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজে, ওই বইটা ফিচার করব, ওই বইটা এখান থেকে পেমেন্ট হবে। তো এখান থেকে যদি পেমেন্ট হয় তাহলে এটা আমি এভাবেই করব। তো চেক আউট পেজটা এখন কেউ দেখতে চান? ওকে, 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 ওকে। সাপোজ আমি কোনো একটা বই বিক্রি করব, ওইটা কোনো একটা ল্যান্ডিং পেজের ভিতরে, কোন ওই ল্যান্ডিং পেজের ভিতরে আমি সমস্ত পেমেন্ট গেটওয়ে বা সবকিছু আমি এখান থেকে করব। আমি এখান থেকে বাই নাও, বাই সবকিছু ইয়ে করবো। আমি জাস্ট একটা সাইট দেখাচ্ছি, আমি কিছুদিন আগে সাইটটা করেছি। সবাই একটু খেয়াল করেন, মূলত মানে এই পেজগুলো কেমন হয়, পেজগুলো হয় লাইক দ্যাট। ইমেজ থেকে বের হলাম। সবাই একটু খেয়াল করেন, আমি যদি এই সাইটটা দেখি, সাইটটা একটু স্লো, যার একটু লোড নিবে। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন এবং ভয়েসটা? প্লাগইনের সিএসএস চেঞ্জ করা যায়, যারা সিএসএস পারবেন তারা চেঞ্জ করতে পারবেন। ভাই ক্লায়েন্টের কাজ করেছেন এমন একটা সাইট দেখান। ওকে ভাই, এই যে ক্লায়েন্টের কাজ করেছি এমন একটা সাইট দেখাচ্ছি, বের করলাম এখন সিঙ্গেল ল্যান্ডিং পেজের জন্য। পেজটা একটু স্লো। এটা হচ্ছে দেখেন, ক্লায়েন্ট চাচ্ছে ওর নির্দিষ্ট এই বুক, এই বুকটা ও একটা ল্যান্ডিং পেজে শো করাবে। আর এটা হচ্ছে ওর জেনারেল ওয়েতে। যেমন এটা কিন্তু আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছি, এলিমেন্টর দিয়ে যখন ডিজাইন করেছি, এখন দেখেন এখানে ডিজিটাল কপি আর হার্ড কপি, ও কিন্তু কোনো কার্ড পেজে নিয়ে আসে না, ডিরেক্টলি আমাকে চেক আউট পেজে নিয়ে আসছে, রাইট? বাট এটা কিন্তু আমি এইভাবে না করে আমি কার্ড ফ্লোজ দিয়ে এখানেই পেমেন্ট করার একটা অপশন রাখবো, এখান থেকে পেমেন্ট করে দেন বের হয়ে যাব। আর এই যে আমি ডিরেক্ট চেক আউট প্লাগইনটা দেখাচ্ছি না, এই ক্লায়েন্টে আমার ডিরেক্ট চেক আউট প্লাগইন মানে চেক আউটে যেতে যাচ্ছে, তখন আমি কি করব? এই যে ডিরেক্ট চেক আউট যে প্লাগইনটা আছে, প্লাগইনটা অ্যাড করে রিডাইরেক্ট করে দিব চেক আউটের ভিতরে, ও ডিরেক্টলি কার্ড পেজে না গিয়ে চেক আউটের ভিতরে চলে যাবে। চেক আউটে চলে গেছে, রাইট? শেষ। এখন এটার জন্য এখান থেকে ইয়ে করতেছে, বাট এখন আমি সেম ভাবে কাট ফ্লোজটা যাই। কাট ফ্লোজটা ইনস্টল দিই, অ্যাক্টিভ করলাম। দেন দেখেন এখানে ফ্লোজ নামে কোনো অপশন পাচ্ছি না,
বাট এটা ইনস্টল বা অ্যাক্টিভ দেওয়ার পরে কার্ড ফ্লোজ ফ্লোজ নামে একটা অপশন পেয়েছি। ওকে, গো হ্যাড। এখন ক্রিয়েট আ নিউ ফ্লোট। এখন আমি চাচ্ছি এখান থেকে ডিজাইন ইয়ার ফ্লো অথবা রেডি টেমপ্লেট। তো রেডি টেমপ্লেট করার জন্য অবশ্যই এটা আমার কার্ড ফ্লোজ, বেভার এবং এলিমেন্টর এই দুইটা বিল্ডার সাপোর্ট করে। তো মূলত আমি যদি এলিমেন্টর ফ্রি প্লাগইনটা ইনস্টল দিই, এলিমেন্টর, সবাই একটু এখন কার্ড ফ্লোজ, এখন ফ্লোসে যাব। ফ্লোসে যাওয়ার পর অ্যাড আর নিউ যখন দিব তখন ওর কিছু রেডি টেমপ্লেট থাকবে। টেমপ্লেট গুলার একটা এখান থেকে সাপোজ যে ডগ ফুড টু স্টেপ, গোপ্রোতে যাওয়া লাগবে। তো সারা আপাতত ফ্রিতে দেখি, গেট প্রো এটা হচ্ছে ইম্পোর্ট ইনলাইন চেকআউট। আচ্ছা, আমি ফার্স্টেরটাই নিই, ডাউনলোড ইবুক। ওকে, এটা জাস্ট আমি ইম্পোর্ট করলাম। এটা প্রিভিউটা আমি একটু দেখে নেই। এই হচ্ছে আমি একটা যে কোনো একটা ইবুক শো করাচ্ছি। তো এটা আমি সিঙ্গেল ল্যান্ডিং পেজে এখানে আমার নাম ঠিকানা সবকিছু দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে ওকে বলবো। এরকম কিছু সাইট পাই না আমরা, সাপোজ মূলত অ্যাফিলিয়েট বা বিভিন্ন ই কমার্স ইবুকের জন্য এরকম সাইট পাই। তো আমি একটা ইবুক আছে যেটা নাকি আমার এখানে যে সাবস্ক্রিপশন করবে বা সাবস্ক্রাইব করবে তাকেই মাত্র একমাত্র দিব। তো এখানে আমি যে ইমেলটা দিব, ফ্রিল্যান্সার gmail.com. Okay, yes, I want to invalid payment method। হ্যাঁ, এখানে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে। একটু আগে আমি কি বলেছিলাম যে আমি যদি ল্যান্ডিং পেজে একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজে পেমেন্ট মেথড অ্যাড করতে চাই তাহলে আমার কার্ড পেজটা মাস্ট বি লাগবে। তো দেখেন এখানে আমি যখন ইম্পোর্ট দিয়েছি, ইম্পোর্ট দেওয়ার পর এডিট, এখন এটা এডিট করে দিলাম। তো সিঙ্গেল ল্যান্ডিং পেজে আমি এই হয়েছে আমার সাইট, এই হয়েছে আমার সাইডের ডিজাইন। এখন আমি চাইলে এই সাইডের ডিজাইন চেঞ্জ করতে পারবো। এখন এলিমেন্টর আমরা মোটামুটি সবাই পারি, তাই আমি কোনো কিছু দেখালাম না। সাইডের ডিজাইন চেঞ্জ করলাম। দেন আমি এখন এখান থেকে অ্যাডমিনসে যাই, ড্যাশবোর্ডে নিজের মতো করে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করবো। ওই ল্যান্ডিং পেজের ভিতরে আমি পেমেন্ট গেটওয়েটা অ্যাড করে দেব। আচ্ছা, আমরা যে বলি না বারবার গুগল আমাকে বা সাইট আলিএক্সপ্রেস আমাকে ট্র্যাক করতেছে, আমি কোনো কিছু একটা আজকে আলিএক্সপ্রেসে ভিজিট করলাম, ওইটার অ্যাডই আমাকে দেখাচ্ছে। তো দেখেন আমি যখন ফেসবুক পিক্সেলটা এবং গুগল অ্যানালিটিক্সটা ট্র্যাকিং দিয়ে দিব, তখনই একমাত্র আমার সাইটে যদি কেউ ভিজিট করে থাকে 60 দিনে একটা কুকিজ থাকে, ওই 60 দিনের ভিতরে ফেসবুকে যাক টুইটারে যাক যে কোনো জায়গায় যাবে আমার সাইট আমার সাইট আমার সাইট আমার সাইট দেখবেই। অনেক কন্টেন্ট আছে অ্যাকচুয়ালি, এগুলো যদি কভার করতে যাওয়া হয় তাহলে মোটামুটি অ্যাকচুয়ালি। ও ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া, $800। ওকে, আমরা জাস্ট এটা ফিচারটা দেখবো একটু, জাস্ট ওয়েট দেখাচ্ছি।
ইয়েস ভাইয়া, অ্যাজাক্স দিয়ে কাজ করা পসিবল, বাট এত এত জিনিস আপাতত আমরা না বলি, কারণ যারা নিউ আছে, নিউ কামার আছে, তাদের প্রবলেম হবে। এখন আমি শেয়ারটা অন করলাম আবার। দেখেন, এই হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট থেকে আমি বের করলাম। ওকে, সাইটটা অলরেডি করা শেষ, ফুল একটা সাইট। অ্যাকচুয়ালি আমি জানাইছি পরে, আমি কাজ কমপ্লিট করছি। অ্যাকচুয়ালি আমি কি মার্কেটিং অতটা পছন্দ করি না, যার কারণে আমি আমার যেই অর্ডার গুলো থাকে বা অর্ডার গুলো হয় ওগুলো আমি জানাই না, এবং আমার কিছু একটা ফিক্স ক্লায়েন্ট আছে, ফিক্স ক্লায়েন্টের কাজও করি। ওকে, তো এই সাইটটা দেখেন, টেবিলস, দেন টেবিল ক্লথ, এখান কি ডাব্লিউপি ক্যাটাগরি, টেবিল ক্লথ। তো ক্যাটাগরি ক্লিক করলে ক্যাটাগরি পেজটা আমার কাস্টমাইজ বানানো লাগতেছে। এই পর্যন্ত আমার কোনো প্রবলেম নাই। এটা আমার কি দেখে কি মনে হচ্ছে এটা প্রোডাক্ট? সবাই একটু কমেন্ট করেন তো, আচ্ছা এটা বলেন তো, এটা প্রোডাক্ট মনে হচ্ছে? জাস্ট ক্যাটাগরি পেজ থেকে দেখে সবার কমেন্ট করে দিব। হ্যাঁ, প্রোডাক্ট মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমি ক্লিক করি, সাপোজ ক্লিক করার পরে প্রোডাক্ট ক্যাটাগরি প্লেন, মানে এটাও একটা ক্যাটাগরি, এবং ওই ক্যাটাগরি বেসটা আমার কাস্টমলি ডিজাইন করা লাগছে। এবং ডিজাইনটা কেমন হয়েছে দেখেন, এই হচ্ছে আমার প্রোডাক্ট ক্যাটাগরি পেজের ভিতরে প্রোডাক্ট ডিজাইন করে দেখেন। এখন অ্যাড টু কার্ট, ক্লায়েন্টে এটা করতে গিয়ে আমার কয়টা করব, ওয়ান পিস, শেষ। ওকে, এখন এখান থেকে আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এটা প্রোডাক্ট না কিন্তু, এটা জাস্ট আমার যে কোনো একটা ফাংশনালিটি। এবং নিচেও আমি অপশন রাখা হয়েছে, বিভিন্ন অপশন। একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এইখানে আমরা যতগুলা প্রোডাক্ট দেখবো, এখানে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট দেখবো, একটাও প্রোডাক্ট না। এখানে যত শপ করতে যাব, একটা সব প্রোডাক্ট না, সবগুলো একটা ক্যাটাগরি। ক্যাটাগরি পেজটা কাস্টমার আমার ডিজাইন করতে হয়, এবং ওই পেজের ভিতরে আমার প্রাইজিং বা ক্যালকুলেটর। দেখেন আমি মেজারমেন্ট কি করেছি, সুমো সুমো মেজারমেন্ট, এটা ইউজ করছি। মোটামুটি 39 দাম। তো এটা দিয়ে আমি যে এই যে প্রাইজিং যে ফ্যাক্টর গুলা কাস্টমাইজ, দেখেন ব্ল্যাক, লেন্থ নেভি, প্রাইজিং শো করছে 7 ইউরো। ওকে, এখন ওয়ান, দেন অ্যাড টু কার্ট, কার্ড অ্যাড হয়ে গেছে। ওকে, শেষ। তো এই ছিল আমার প্রজেক্টটা, এই যে কার্ড অ্যাড হয়ে গেছে। এখন কার্ড থেকে চেক আউটে চলে যাবো, কার্ড থেকে চেক আউটে চলে যাবো। কন্টিনিউ টু শপিং বা অ্যাপ্লাই কোনো কোড থাকলে প্রসেস টু চেক আউট, এই ছিল। এটা মূলত ওই যে আমার বুস্টআপ, স্টার্টার বুস্টআপ যে ইয়াটা থাকে, ফ্রি একটা থিম, ওই থিম দিয়ে করেছি। আর বাকি কিছু প্লাগইন অ্যাড করেছিলাম। তো এটা কমপ্লিট। এটাই ভাইয়া, এটাই মূলত অনেক কাজ। এখানে কাজ করতে করতে আমার জান শেষ হয়ে গেছে। এটা একটা ফ্রি থিম দিয়ে করা, থিম আমি কোনো কিছু ইউজ করি, সবকিছু আমার কাস্টম দিয়ে করা হয়েছে। ক্লায়েন্ট আমাকে একটা ডেমো দিয়েছিল, ওইটা হচ্ছিল ডেমোটা এখন আপাতত আমি বের করতে ইয়া করি। ওইটা হচ্ছিল সফটওয়্যার একটা ইয়া, তো ওইটাকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি, সেম ভাবে কনভার্ট করছি, এটাই আমি দেখালাম। এবং এই প্লাগইনটা মাথায় রাখতে পারেন, প্রাইজিং বা প্রোডাক্ট ক্যালকুলেশনের জন্য যত রকমের ক্যালকুলেশন আছে, যত রকমের ক্যালকুলেশন দরকার, এই মেজারমেন্ট প্রাইজিং দিয়ে আমি সব রকম প্রাইজিং করতে পারবো। আমাদের যে নোট কিপার আছে, একটু ইয়া করে রাখবেন। এটা কোনো থিম দিয়ে না, সামিউল আজিম ভাইয়া। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি ছিল? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো ছিল ও যে কোনো ফিচারিং ক্লায়েন্ট কাস্টমলি যে কোনো সাইজ দিতে পারবে, ওই সাইজ অনুযায়ী প্রাইজিংটা ক্যালকুলেট করা।
তো এবং ও বলছে এটা আমার কোনো প্রোডাক্ট হবে না, এটা হবে অ্যাজ এ ক্যাটাগরি পেজটা তুমি কাস্টমলি ক্রিয়েট করে নিবা। এবং ওকে আমাকে ডেমো সাইটটাও যে দিয়েছে, ডেমো সাইটটা ওটা কোনো ডেমো সাইট ছিল না, ওটা জাস্ট প্রাইজিং এর উপর একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটার মতো হতে হবে, আর কিছুই না। তারপর সবগুলো জাস্ট আমার নিজের মতো করে করা। আচ্ছা হোয়াটএভার। এরকম মানে অনেক ক্যালকুলেশন আছে, এগুলো যদি মানে দেখাতে হয় তাহলে সারা দিন রাত 24 ঘন্টা লেগে যাবে। আম, এখন আর কি দেখানো যেতে পারে? এটা করতে আমার সময় লাগছে, সত্য বলবো না মিথ্যা বলবো বলেন তো, আগে সেটা বলেন। ট্রু। আচ্ছা ট্রু বলতে সময় লাগছে আমার 2 দিন সামথিং। ফলস বলতে 1 মাস লাগছে। ভাই বুঝে, হ্যাঁ ভাই মানে আমি যখন কাজ করতে বসি তখন ফেসবুক মুভিক সবকিছু অফ করে দিয়ে বসি, তো তো যার কারণে কাজ করতে অনেকটা, যখন আপনি দেখবেন কাজ করতে যখন বসবেন তখন যদি আপনার ফেসবুক দেখেন, এখন আমি ক্লাস করতে বসছি আমি কিন্তু ফেসবুক, আমার যে অন্য টুইটার ইয়ে আছে বা আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি কোনো কিছু কিন্তু ওপেন রাখিনি। তো যখন ওপেন না রাখবেন তখন আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক ইফেক্টিভলি কাজ করতে পারবেন। তো কাজের ক্ষেত্রে সবাই একটু এই ইয়া করবেন। হ্যাঁ, হুম। যখন কাজ করবেন তখন কাজ নিয়েই বসবেন, আর যখন কি বলবো অন্য কিছু করবেন তখন অন্য কিছু নিয়ে করবেন, সমস্যা নেই। আর যেমন আমি যখন ভিডিও দেখি, এখন রিসেন্টলি আমার খুব কম মানে মুভি দেখা হয়। হ্যাঁ টাইম আউট হয়ে গেছে, তারপর নেক্সট আমি আরেকটা কন্টেন্ট নিয়ে আসবো। আহ, তারপর আমার যদি কোন মানে এখন রিসেন্টলি মুভি দেখা হয় না, আগে যদি মুভি দেখা হতো, মুভি দেখতাম যখন আমি কাজ করবো তখন কাজই করবো, দেন পরবর্তী যদি মুভি দেখতে আমার মনে চায় তো মুভি দেখলাম, শেষ, আর কিছুই না। FTV, এফ FTV এরকম সার্ভার, FTV বিডি সার্ভার, এই সার্ভার থেকে যত মুভি দেখা হয় আমি মুভি দেখি। ওকে, হোয়াট এভার। হ্যাঁ, কাজে অ্যাটেন্টিভ। আমি নিজেও কিন্তু অ্যাটেন্টিভ না। আচ্ছা সবাই আবার সেম ভাবে জয়েন করেন। রিসেন্টলি কেন জানি হয়ে যাচ্ছি। আচ্ছা এখানে দেখেন, এখানে আমি অ্যাড টু কার্ট বাটন কিভাবে আমি সেট করতে পারবো, এবং পারচেস এবং অ্যাড পেমেন্ট ইনফো, বিগিন চেক আউট, সবগুলা সেভ দিলাম। সবগুলা পারচেস আমি করতে পারবো। ওকে, আমি এন করে দিয়ে আবার অন করতেছি।